নামে টেলিগ্রাম আছে। ভোটের ফল। তাড়াতাড়ি খুলে পড়ো সুভাষ। কি হচ্ছে সুভাষদা? ফল কি? বলো না সুভাষদা, বলো না। ও সুভাষদা, বলো না সুভাষদা, ফল কি? আরে কয় দিকে আবার কে ভোট দেবে? স্যার কিছু একটা করুন। কিচ্ছু করার নেই। রাজনৈতিক বন্দীর রাজনৈতিক বিজয় উৎসবে বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। দেখে যাও। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি? No, Shibed, no. No, Pratap. ওহাদের প্ল্যান at any cost যেন সাকসেসফুল না হয়। এক্স্যাক্টলি স্যার, আমিও সেটাই ভাবছি। সুভাষকে কোনো মতেই কারোর সঙ্গে রাখা যাবে না। ও যে কোনো সময় যে কোনো কাউকে প্রভাবিত করতে পারে। নাহলে আপনি ভাবুন, জেলের ভেতর থেকেও সুভাষ কিভাবে ইলেকশন জিততে পারে। এর থেকেই বুঝতে হবে মানুষের মধ্যে এখনো সুভাষচন্দ্র বোসের প্রভাব কতটা। ভাবখানা এমন যেন আজই পালাবে। পালানো বের করছি। এই যে সুভাষ, তোমার কোনো পরিকল্পনার খাটবে না। এই ইনসিন জেলে তোমার মেয়াদ শেষ। মেয়াদ শেষ? ওখানে পাহাড় সমুদ্র দুটোই পাবে। তোমার স্বাস্থ্য ফেরাতে হবে তো। অবশ্য পথে তোমাদের উপর কিন্তু নজর রাখা হবে। স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাই সুভাষ, তুমি যে পরিকল্পনা করেছিলে সেটা পুরো চলে গেল। আর ছোট দাদা জেলের বাইরে থাকলে ছোট দাদাই কিন্তু কাকা বাবুকে প্রথম প্রণাম জানাতে আসতো। কাকিমা, ছোট দাদার অনুপস্থিতিতে আমরা ছোট দাদার হয়ে প্রণাম জানালাম কাকা বাবুকে। উনি আমাদের মধ্যে না থাকলেও সুভাষকে উনি 2 হাত ভরে আশীর্বাদ করবেন। এবার সেই নতুন পথে পা বাড়ানোর সময় এসেছে। আমাদের এই আক্রমণ সানিয়ে রাখতেই হবে। আচ্ছা শরৎ, তোমরা সুভাষকে খবর দিয়েছো তো? হ্যাঁ কাকিমা, সুভাষকে জয়ের খবর দেওয়া হয়েছে। এবার সুভাষের উত্তর এলেই আমরা কাজ শুরু করব। বাকিটা কেউ আসতে পারেনি সুভাষদা। আসলে
একজোটও তো দিচ্ছে না তো। আমি অনেক চেষ্টা করেছিলাম যদি কিছুক্ষণের জন্য হলেও বাকিরা আপনাকে একটু বিদায় জানাতে পারত, কিন্তু মন খারাপ করো না ভাই, আমাদের আবার দেখা হবে। এতদিনের অভিজ্ঞতায় আমরা যা শিখলাম সেটাকে মনে রাখতে পারলে ভবিষ্যতে আর কাউকে কোনোদিনও পুলিশের অত্যাচার সহ্য করতে হবে না সুবোধ। ভাই বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কাজ কাজ কি কাজ সেটা সকাল হলেই জানতে পারবে। আর শোনো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব না। তুমি একজন রাজনৈতিক বন্দী, একজন রাজনৈতিক বন্দীর সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ নয়। সুভাষ, কিছু আন্দাজ করতে পারছো? আর শুনুন, একমাত্র বিশ্বস্ত হাবিলদারদের সঙ্গে নেবেন। একটা কথা মাথায় রাখবেন শিবেন বাবু, এই খবর যদি গুণাক্ষরেও ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু কাতারে কাতারে মানুষ ঝাঁপিয়ে পড়বে সুভাষকে বাঁচাবার জন্য। তখন কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না। চিন্তা করবেন না স্যার, এই কাজে আমাদের হেড কনস্টেবল রামদেওকে আমরা অ্যালট করব। কাকপক্ষিতে টের পাওয়ার আগেই মিস্টার সুভাষ চন্দ্র বোস আরাম সে আলমোড়া পৌঁছে যাবে। বলিনি যে আমরা আলমোড়া যাব না, কিন্তু আমরা তো সুযোগ হারালাম মুকুন্দ বাবু। আমরা তো আমাদের বাড়ির লোকের সাথে দেখা করতে পারতাম। একটা কথা মন দিয়ে শুনে রাখো, একজন বন্দীকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা মানে এই নয় যে তাকে বিশেষ সুযোগ সুবিধা দেয়া হবে। তার শাস্তি লঘু করে দেখা হবে, কিংবা তাকে বাড়ির লোকেদের সাথে দেখা করতে দেয়া হবে। কিন্তু বাড়ির লোকের সাথে দেখা না করারও কোনো আদেশ নেই মুকুন্দ বাবু। বিশেষ সুবিধে না হলেও ন্যায্য সুবিধে আমাদের প্রাপ্য। চলো बाबू, अभी मत जाइए। इसके बाद अगर आप जाएंगी तो आपका ये मोर्चा भी जा पाएगा और हमारा काम भी हो जाएगा। गंगा मैया की कसम। তোমাদের কাজের জন্য আমাদের কাজ কেন ভেস্তে দিতে হবে? আমরা সহজে সরে যাওয়ার লোক নয় রামদেও, সেটা তুমি খুব ভালো করেই জানো। आप लोगों को भगाने के लिए नहीं, बस कुछ देर के लिए रोकना है बस। রামদেও এখানে বয়ে আমাদের সাবধান করতে এসেছে কেন? মিছিলের ওপরই তো চড়াও হতে পারত। আর কোনো নোটিশের কথা তো বলছে না। शरद बाबू, कुछ देर बाद सरकार को पता चलेगा कि शरद बाबू ने मोर्चा निकालने के बदले में क्या किया है। মেজদাদা, মাথা নত করা মানে তো ওরা আমাদের দুর্বল ভাবলো। না, অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। কি? পুলিশের অন্দরমহলের লোক সুভাষের ভক্ত হয়েছে। সুভাষের জন্য, আমাদের দেশের জন্য আশার আলো দেখতে পাচ্ছি আমি। ডক্টর বিধানচন্দ্র রায় এবং ডক্টর নীলরতন সরকার,
আশা করি এবার আপনার কোনো আপত্তি নেই। আপনার আশঙ্কা আমাদের কানে এসে পৌঁছেছে। চিন্তা নেই আপনার, আপনার স্বাস্থ্যের সঠিক রিপোর্টই পেশ করা হবে। আমি আছি, স্যারও আছে, ডোন্ট ওয়ারি। আপনি অনুমতি দিলে আমরা আপনার চেক আপ শুরু করতে পারি সুভাষবাবু। নিশ্চয়ই। কারুর সঙ্গে দেখা করার আদেশ আপনাকে দেওয়া হয়। আর আজ যারা এখানে এসেছে তাদের তো এখানে আসার কোনো রকম নির্দেশ ছিল না, তাও তারা এসেছে। তো মানুষ সরকারের নির্দেশ আদেশ আর গ্রাহ্য করছে না প্রতাপ বাবু, সেটা আপনারা বুঝতে পারছেন না? ওরা ক্ষেপে উঠছে। আমাকে যেতে দিন, আমাকে দেখতে পেলে ওরা চোখের শান্তিটুকু অন্তত পাবে। না, সম্ভব নয়। আমার মনে হয় আমাদেরকে ইমিডিয়েটলি টিগার স্যারকে বলতে হবে, কারণ গভর্নরের অর্ডার আসা অবধি আমাদের ওয়েট করতেই হবে। আর এর মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে সমগ্র দায়টা কিন্তু আপনার এবং আমার উপর বর্তাবে। রামদেও, যাও, ভিড় সামলাও, যাও। আপনি যান। মুক্তি চাই, মুক্তি চাই, সুভাষচন্দ্র বসুর অবলম্বনে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এবার আপনারাই ভেবে দেখুন কি করবেন। দেখুন, আপনি আইনের কাজে বাধা দিচ্ছেন। আইনের কাজে বাধা দিলে আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব। পারবেন তো এত মানুষগুলোকে গ্রেফতার করতে? এখানে শেষ নয় কিন্তু, আরো অনেক মানুষ আসছে, পারবেন সামলাতে? আপনার কোনো ধারণাই নেই পুলিশ কি করতে পারে আর কি পারে না। 5 মিনিট সময় দিচ্ছি, এই পুরো এলাকা আমার ফাঁকা চাই। তা না হলে প্রথমে লাঠিচার্জ আর তারপর গুলি। এটা অন্যায় নয়। মানুষ আমাকে যেভাবে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে সেটা সঠিক প্রক্রিয়া নয়, আমি মানছি। সবকিছুর একটা নিয়ম আছে, একটা আইন আছে। কিন্তু আপনারা যে আমার বাড়ির লোককে খবর না দিয়ে আমাকে বদলি করছেন, সেটাও তো আইন বিরুদ্ধ। তাহলে করছেন কেন? ব্রিটিশ সরকারের এই ইচ্ছে অনুযায়ী আইন চালানোর জন্যই আজ আমরা পরাধীন। আর সেই জন্যই স্বাধীনতা চাওয়াটা আমাদের চরম সত্যি। এটা তো কোনো অন্যায় নেই। আপনাদের দেখার তাই আপনাদের চোখে এটা অন্যায় মনে হচ্ছে। সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে। শিবেন বাবু, ইমিডিয়েট ওই লোকগুলোকে আটকান। মিস্টার বোস, এই জানলা থেকে আপনি সরে দাঁড়ান, ভেতরে চলুন। বাইরে সিচুয়েশন কিন্তু আউট অফ কন্ট্রোল হচ্ছে, চলুন। না, আমার দেশের লোককে এইভাবে মার খেতে দেখে আমি চুপ করে বসে থাকতে পারি না। আমাকে ডেকে যেতে দিন। নো ওয়ে, আপনি এই কেবিনেই থাকবেন, বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই ঘটনায় যদি কোনো মানুষের প্রাণ যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওকে, অলরাইট। এনি প্রবলেম প্রতাপ বাবু? শিবেন বাবু, ইমিডিয়েট সিচুয়েশন কন্ট্রোল করে আমাকে টিকাট সাহেবের চেম্বারে যেতে হবে। হাতে সময় খুব কম, সো ফাস্ট। টিকাট সাহেব অত্যন্ত রেগে গেছেন। সেটা হয় না। সুবিকে পুলিশ কেন বাইরে নিয়ে এসেছে সেই বিষয়ে বিস্তারিত আমরা কিছুই জানি না। আপনি প্লিজ আশা করে বসবেন না যে সুবি ফিরবে। আমার মন বলছে
চোরদাদা আজ ফিরবেই। তাই যেন হয়, তাই যেন হয়। हम लोग यहाँ आ रहे हैं ये करने के लिए। सर शायद किसी और हवलदार को पता होगा। মাই গড, কি করে টেগার সাহেবকে জানাবো? এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে এখানে। रामदेव, अच्छा काम किया तूने। बिल्कुल सही वक्त पर शरद बाबू को खबर पहुंचा दिया। सुभाष बाबू, मैं पुलिस में नौकरी करता हूं इसका ये मतलब नहीं कि मैं देश का आदमी नहीं हूं। এত কাছে এসেছে জেনে তাকে একবার চোখের দেখা দেখবে বলে সেও যে আর নিজেকে সামলে রাখতে পারছে না, বড় অস্থির হয়ে উঠেছে। জানি তুমিও তাই। সুভাষের কাছে সুভাষের মেজ বৌদিদি মাতৃসম। মেজ বৌমা, এই সময় তো তোমাদের মা জননীকে তোমাকেই সাহস দিতে হবে, কিন্তু তা নয়। দেখো তুমি নিজেই এভাবে ভেঙে পড়ছো। আমি আমি শুধু তোমার সাথে দেখা করতে যেতে চাইছিলাম, কিন্তু মা সকাল থেকে শুধু একটাই কথা বারবার বলে যাচ্ছিলেন, তুমি আজ ফিরে আসবে। তুমি ফিরে এসছো চোরদা। সে তো বলবেই, মায়ের মন যে সব বোঝে। মেজ বৌমা, হেসেলে গিয়ে ঠাকুরকে ভাত চাপাতে বলো। আমার সুভাষের খিদে পেয়েছে, কতদিন ছেলেটা ভালো করে খায়নি। যাও যাও, শিগগির যাও। নেই বললেই হয়। ওরা কি তোমাকে দিয়ে কোনো মুচলেখায় সই করিয়েছে? না বাবা, এখন এসব আইন কানুনের কথা থাক। সুভাষ, তুমি ঘরে যাও, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো। আমি তো খাবারের ব্যবস্থা করতে বলেছি। মা শোনো, এখন কোনো কথা নয় সুভাষ, যেটা বলেছি সেটা করো। ঘরে যাও, গিয়ে হাত মুখ ধো। এই জেলারের সাথে তর্ক না করাই ভালো। কারোর তো জানার কথা নয় যে সুভাষ ফিরেছে। একদম উঠবে না তুমি। আমি কিন্তু তোমাকে উঠতে দেব না। খেতে বসেছো, খেয়ে তারপরেই উঠবে। সুবলদা, তুমি তাহলে ওকে ভেতরে আসতে বলো। না, কাউকে ভেতরে আসতে বলতে হবে না। তুমি সবে খেতে বসেছো, এখন ভেতরে আসতে বলার কি দরকার? তুমি একদিন পরে বাড়ি ফিরেছো, সবাই আসবে তোমার সঙ্গে দেখা করতে, এটাই তো স্বাভাবিক। তুমি আগে খেয়ে নাও, খেয়ে এসো, আমি দেখছি। আড়াইটে বছর অনেকটা সময়। এই সময়টাতে বাংলাতে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না বলে যা হওয়ার তাই হয়েছে। যা হওয়ার তাই হয়েছে বলে হাল ছেড়ে দিলে তো হবে না মেজদাদা। কি
কি করবে ভাবছো তুমি? আবার নতুন করে শুরু করতে হবে বাবা, নতুন করে শুরু করব। আমি একটা কথা ভাবছিলাম, এমন কাউকে সুভাষের ওপর নজরদারিতে বহাল করতে হবে যাকে সুভাষ আগে কখনো দেখেনি। আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি আমার নজরে এমন কেউ আছে টাছে কিনা। একটা কথা মাথায় রাখবেন শিবেনবাবু, সুভাষের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের খবর আমার চাই। নট টু ওয়ারি প্রতাপ বাবু। পাগল ছেলে, চোখে জল কেন শুনি? মাকে এই বেশে দেখতে কোন ছেলের ভালো লাগে? সব মানুষকে একসঙ্গে আত্মাও শান্তি পাবে না। না না, আমাকে মাফ করো সুভাষ, আমাকে আর চাই বলো, নেতৃত্ব দিতে বলো না। আমি তোমাদেরকে সাহস দিতে পারি, তোমাদের কাজকে সমর্থন করতে পারি, তোমরা যা সাহায্য চাও আমি সব করতে পারি, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমার নেই সুভাষ। সুভাষ যদি কোনাক্ষরে বুঝতে পারে কেউ ওকে ফলো করছে, তাহলে কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ভুল পথে চালনা করবে, আর সেটা আমি কোনো মতেই চাই না। জানি, আমি সবার আগে ওনার বাড়িতে গিয়ে উঠবো স্যার, আর সে ব্যবস্থাটাও আমি পাকা করে ফেলেছি। গুড। তবে তোমার কাছে কোনো প্রমাণ রাখবে না যে তুমি আমাদের লোক। আগে স্যার। যাও, তোমার কাজ শুরু। স্বাধীনতা। এখন আমাদেরকে একটাই কাজ করে যেতে হবে, পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করে এই দেশকে স্বাধীন করার জন্য মানুষের মনে তৃষ্ণাটাকে জাগিয়ে তুলতে হবে। আবার স্বাধীনভাবে বাঁচার খিদেটা মানুষের মনে জাগিয়ে তুলতে হবে। হেরে গেলে চলবে না ভাই, হেরে গেলে চলবে না আমাদের। বন্দে মাতরম, বন্দে মাতরম। তো নেতৃত্ব কে দেবে মেস্তাদা? কে দেবে নেতৃত্ব? আমি জানি। স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। কে? তুই। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল তোকে হয়ে উঠতে হবে দেশ করবে ইতিহাস। যে সুভাষ, 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 যে সুভাষ। অহিংসার পথ ছেড়ে সবাই অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াই করার জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছে মেস্তাদা। এ তো একটা যুদ্ধ, আর এটাই হবে আসল যুদ্ধ। ছবি সবটা ভালো করে বুঝে নিতে হবে, ন্যায় অন্যায় সব। যুদ্ধে তো সবই ন্যায় মেস্তাদা,
শুধু এটা বুঝে নিতে হবে যে আমাদের রণকৌশলে কোনো খামতি নেই তো। খামতি থাকলে আমাদের বিপদ আরো বাড়বে। স্বাধীনতা আসবে না এই বিষয়ে যতক্ষণ না আমরা নিশ্চিত হতে পারছি ততক্ষণ ধৈর্য হারিও না ভাই। না হলে কিন্তু নিজেদের পরিকল্পনায় আমাদের নিজেদেরকে এই দিশাহীন মনে হবে। সুভাষদা, হেমন্তও তোমাদের মতো অস্থির হয়ে উঠছে, তাই ও প্রায় আমায় টেনেই নিয়ে এলো। একথা সত্যি যে দেশের মানুষও ক্ষেপে উঠছে, তবু আমি বলবো আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। সুভাষদা, আমরা কি সময় নিইনি? আপনার অনুপস্থিতিতে পুলিশ কি করেছে আপনি তো তুলে নিও না তোমরা। হতেই তো পারে যে অহিংসার পথে আমরা আবার কোনো নতুন উপায় পেয়ে গেলাম। সত্য, আমাদের আরেকটু ধৈর্য ধরতেই হবে। কেউ আড়ি পাচ্ছে মনে হয়। বেশ, আপনি যখন বলছেন এখনই আমরা অস্ত্র হাতে তুলছি না। কাজ করার জন্য ফাঁসিতে ঝোলাবো আমি। তুমি আমাকে অপেক্ষা করতে বলেছিলে সুভাষদা, আমায় ক্ষমা করো। অহিংসার মাধ্যমে স্বাধীনতা। আমি এটা জানিয়েই গান্ধীজিকে চিঠি লিখছি। ওনার সাথে আমি আবার কবে দেখা করতে পারবো সেটাই জানতে চাইছি। হেমন্ত, বলো। চিঠি লেখা হয়ে গেলে দুজনে বেরিয়ে চিঠিটা ডাকে ফেলে আসবো, আর একটু হাওয়া খাওয়া হয়ে যাবে। তুমি কি ভুল করছো? এর ফল কিন্তু ভালো হবে না। তোমাকে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। আক্ষেপ নেই, মরার আগে একটাই শান্তি, ইংরেজের পা ছাটা একজন দেশদ্রোহীকে মেরে আমি মরেছি। এ কি কম শান্তির মৃত্যু প্রতাপ বাবু? ছেলেটাকে আর কতবার আমার কোল কালি করবে ঠাকুর? চিন্তা করবেন না মাসিমা, পায়ে গুলি লাগলে প্রাণনাশের আশঙ্কা থাকে না। আমার এক দাদা ডাক্তার, আমি কি একটা টেলিফোন করতে পারি? আর অহিংসার কথা, স্বদেশী হিসেবে কিন্তু এখনো অস্ত্র তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি হেমন্ত। তাই শত্রু হলেও তাকে আমরা চোখের সামনে এইভাবে মরতে দেখতে পারবো না। আর কে বলতে পারে, কোনো একদিন তো প্রতাপ বাবুর বোধোদয় হলেও হতে পারে।
এই সবকিছু হয়েছে তোমার জন্যে। লোক খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে। সুনীল, যাও যাও, শিগগিরই যাও, গিয়ে দেখো কি হয়েছে। সুভাষ আবার কোনো মামলায় জড়িয়ে না পড়ে। এই পুলিশি ঝামেলাগুলো মোটেই ভালো নয়। যাও যাও, শিগগিরই যাও। সুনীল, সুবি যখন বলছে তুই তাড়াতাড়ি বাণী শ্বশুর বাড়িতে যা। আর শোন, সম্ভব হলে বিষয়টা কি সেটা জেনে একবার টেলিফোন করিস। হ্যাঁ। ও দিদি আমার ব্যাগটা একটু এনে দিন না। তো বুঝলাম জোর পায়ে হেঁটে ফিরছো, কিন্তু গিয়েছিলে কোথায়? একটা জরুরি কাজ ছিল, একটুর জন্য শেষ করতে পারলাম না। দিলীপ, সত্যি করে বলো তো, তুমি কোথায় গিয়েছিলে? কি কাজ শেষ করতে পারলে না, যার জন্য আফসোসে তোমার চোয়াল শক্ত হয়ে যাচ্ছে? আফসোস ততদিন থেকে যাবে যতদিন না সমস্ত শত্রুদের মেরে এই দেশ স্বাধীন করতে পারছি। অন্যদিকে তোমার স্বামী, যে কিনা স্বদেশীদের চোখে শত্রু। ভগবান যদি তোমার কপালে এত কষ্ট লিখে থাকেন, তাহলে তিনিই তোমাকে এই কষ্ট সহ্য করার শক্তি দেবেন। আমি মাকে একবার দেখে আসছি। বানি, তুমি একটু এদিকে এসো। আমি ওষুধগুলো দিচ্ছি, একটু বুঝে নাও। বাড়িতে গুলি খেয়ে শুয়ে থাকার মানুষ আমি নই। তারপর আমিও বুঝিয়ে দেব কে কার শত্রু। এই ভুলটা করবেন না প্রতাপ বাবু। যে সমানুপাতের অঙ্কটা আপনি কষতে চাইছেন, তাতে কিন্তু পেরে উঠবেন না। স্বদেশীরা একজনকে মারলে সরকার একজন স্বদেশী মারবে, এইভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনারা দ্রুত নির্মূল হয়ে যাবেন। বদল করল অবিশ্বাস্য কিছুই নয়, তবে স্বদেশীরা অহিংস আন্দোলনটা অত ঠিকঠাক মতো করতে পারল না। আচ্ছা শুনুন, টেগার্ট স্যারের কড়া হুকুম, এই মুহূর্তে কোনো পুলিশ যেন বন্দুক ছাড়া রাস্তাঘাটে না বেরোয়। ইয়েস স্যার। মাথায় রাখবেন। ইয়েস স্যার। You may live now. প্রতাপ বাবুকে খুন করার চেষ্টা। এখন আমাকে জানতে হবে যে প্রতাপ বাবুকে মারবার চেষ্টা করার পেছনের আসল রহস্যটা কি। আমার মত আছে। আমারও। আপনি জানিয়ে দিন জেনারেল মিটিং। হ্যাঁ, চুপ করে অপেক্ষা করা থেকে এটা অনেক ভালো। স্বদেশীরা যে নির্মূল হয়ে যায়নি, এই বার্তাটা পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। সবাই জানুক আমরা একজোট হয়ে দেশের মানুষের জন্য কাজ করছি, আবার দেশের মানুষের পাশেও দাঁড়াচ্ছি। বেশ, তাহলে আর দেরি না করে আমরা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করার কাজ শুরু করে দিই। পুলিশের দূত মনে হচ্ছে। বেশ, তবে তো একটু খাতির যত্ন করতেই হয়।
কে গুলি করে মারতে। কোনো আফসোস হচ্ছে ওই লোকটাকে বুকে গুলি কেন করতে পারলাম না। আপনার পিছনে ফৌজ লাগিয়েছে, তাই তাই ওকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম। ওরা এই গোপন ডেরা চিনে ফেলেছে। পালা সবাই, পুলিশ এই ডেরা চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, পালাও তাড়াতাড়ি। পুলিশ চালের হাড়ি সার্চ করলে পিস্তলটা যদি পেয়ে যায়? এখান থেকে কেউ পালাবেন না। পালাবার চেষ্টা করলে কিন্তু আমি গুলি করব। আমার কাছে গুলি করার কিন্তু অর্ডার আছে। সাবধানে। আপনারা এতগুলো লোক এখানে কি করছেন? আমরা যারা অহিংস আন্দোলনের সাথে যুক্ত তারা সবাই মিলে ভলেন্টিয়ার দল তৈরি করছি। কিছুদিনের মধ্যেই তাদের রাস্তায় দেখতে পাবেন। টেগার্ড সাহেবকে গিয়ে খবরটা দিয়ে দেবেন শিবেন বাবু। মানে একটা সমস্যা, মানে যেটা আপনি বলছেন সেই সমগ্র বিষয়টা আমরা কি করে রূপায়িত করব, মানে তার পথটা কি হবে? ভাবুন শিবেন বাবু, ভালো করে ভাবুন। এমন কোন সুভাষের চেনা লোককে খুঁজে বের করুন যে সুভাষের সাথে বেইমানি করতে পারে। প্রয়োজন হলে টাকার লোভ দেখান, তারপর যাকে ঠিক মনে হবে তাকে নিয়োগ করে দিন।